সামাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কতটুকু, ক্ষমতা কতটুকু হাদিস ও কোরআনের আলোয় আলোচিত করব ইনশাআল্লাহ তাআলা। বুখারী মুসলিমের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অনেকেই তিনার নাম শুনেছেন এবং শুনছেন এবং কিয়ামত পর্যন্ত শুনতে থাকবেন। এ মুসলমান, তিনি বর্ণনা করেন রাসূলে পাক সাহেবুল আউলাক নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে, মদিনার জমিনে যেমন ঘোরাফেরা করতেন, এক দিহাতে গেলেন, এক এলাকাতে গেলেন, মরুভূমি এলাকাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং এক দিহাতি আসলো। সেইখানে আসার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই দিহাতি বলতে লাগলো, আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর পয়গম্বর। নবী পাক বলতে লাগলেন, হ্যাঁ আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর পয়গম্বর। বলে এরকম মানা যাবে না। বলে কীরকম মানবে? বলে আপনি যদি একটু মজেদা দেখিয়ে দিন, একটু আপনার পাওয়ার দেখিয়ে দিন, আপনার একটু ক্ষমতা যদি দেখিয়ে দিন, তাহলে আমি মেনে যাব আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর। এ মুসলমান মোহতরম সামাইন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমনই কথা বলা, নবী আমার বলে তুমি দেখতে চাও? সে দিহাতি বলে হ্যাঁ আমি দেখতে চাই। তখন নবী আমার বলে, ওই যে দেখছো বাবলার গাছ, সেই বাবলার গাছের কাছে যাও আর তুমি বলে দাও যে নবী তোমাকে ডেকেছে মুহাব্বতে, বলো সুবহানাল্লাহ, নবী তোমাকে ডেকেছে। এ মুসলমান, সেই দিহাতি বাবলার গাছের কাছে গিয়ে ইশারা করলো, হুকুম করলো, আদেশ দিল, পারমিশন দিয়ে দিল যে নবী তোমাকে ডেকেছে। এ মুসলমান, যখনই সেই বাবলার গাছ নবী পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা যেমনই শুনেছে, সেই গাছ নিজের স্থান ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, নিজের স্থান ছেড়ে নবী পাকের আদেশে, নবী পাকের হুকুমে যেন নড়াচড়া করতে করতে নবীর কদমে গিয়ে হাজির হয়ে গেল মুহাব্বতে, বলো সুবহানাল্লাহ। এবং সেই গাছ তিনবার সাক্ষী দিয়ে দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা তিনবার বললেন এবং সেই গাছ নিজের স্থানে চলে গেল মুহাব্বতে, বলো সুবহানাল্লাহ। মুসলমান মোহতরম হযরত সামাইন, আপনি তো অনেক পাহলওয়ানের নাম শুনেছেন, নাস্তুর পাহলওয়ান এবং দারা পাহলওয়ান, এরা বিখ্যাত পাহলওয়ান, কিন্তু আপনি কোনোদিন এটা শুনেননি এবং কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না যে কোনো ব্যক্তি একটি গাছকে উঠিয়ে ফেলেছে। হ্যাঁ, আপনি এটাই শুনেছেন যে গাছকে কেটে ফেলা হয়েছে, কিন্তু এটা শুনতে পাবেন না কোনোদিন যে একটি বড় গাছকে শিকড় থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। না মুসলমান, না, এটা কোনোদিন সম্ভব নয়, এটা অসম্ভব, এটা বাস্তব নাই, এটা অবাস্তব, কোনোদিন হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখুন, নবী পাকের ক্ষমতা দেখুন, যে একটা গাছকে ইশারা করলো, নবী আমার যেমনই গাছকে ইশারা করা, গাছের স্থান থেকে নবী পাকের কদমে হাজির। এ মুসলমান, আপনি বলুন যে আপনি ওই ইসমাইল দেহলভির কিতাবকে মানবেন, তাকওয়াতুল ঈমানকে মানবেন, না নবীর ফরমানকে মানবেন? আপনি বলুন, তাকওয়াতুল ঈমানকে মানবেন না আপনি নবীর কৌলকে মানবেন, সাহাবার কৌলকে মানবেন, মুস্তাহিদিনের কৌলকে মানবেন? এ মুসলমান, আপনি এটাই বলবেন সেটা তাকওয়াতুল ঈমান হতে পারে না, এটা তাওফীদুল ঈমান, অর্থাৎ ঈমানকে নষ্টকারী কিতাব, ঈমানকে বরবাদ করনে ওয়ালা কিতাব। সেই কিতাব কোনদিন ভালো কাজ করতে পারে না। সেই কিতাবের 71 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে নবী এবং যে মুহাম্মদ এবং আলী হবে, সে কোনদিন কোনো কাজে পাওয়ার রাখে না। আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ। যে যার নাম আলী এবং মোহাম্মদ হবে, সে কোনো কাজের পাওয়ার রাখে না, তার কোনো ক্ষমতা নাই। সেই কিতাবের মধ্যে তাকওয়াতুল ঈমান 71 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনা করেছেন ইসমাইল দেহলভি। এ মুসলমান, আপনি সেই কিতাবকে মানবেন না। সেই কিতাবকে আপনি যদি পড়েন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান কার জিনিস? এবার আসুন, ঈমান কাকে বলে, ঈমান কোন জিনিস? এ মুসলমান, এই যে দেখছেন প্যান্ডেল তৈরি করেছেন, জালসা সাজিয়েছেন, এই জালসা তৈরি করতে, জালসা সাজাতে আমার গ্রামের অনেক বাবাজিরা, অনেক ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন।
অনেক কষ্ট করেছেন, তবে এই জালসাটা সৌন্দর্য হয়েছে, এই জালসা শুরু হয়েছে। এ মুসলমান, তেমনি এই জালসাতে যেরকম বাঁশ, বালি, এই বাঁশ এবং কাপড় ইত্যাদি দিয়ে, পাইপ দিয়ে, লেবার দিয়ে জালসা সাজানো হয়েছে, সেই রকম আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, এ মুসলমান, হজ করেন, জাকাত দেন, সমস্ত কিছু করলেন, নবীকে মানলেন না, নামাজ পড়লেন, নবীকে মানলেন না, হজ করলেন, নবীকে মানলেন না, জাকাত দিলেন, নবীকে মানলেন না, তাহলে আপনার নামাজও বেকার হয়ে যাবে, আপনার রোজাও বেকার, আপনার হজও বেকার, আপনার জাকাতও বেকার, আপনার দান ও সদকা সমস্ত কিছু বেকার। মুসলমান, যদি আপনি নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি মহব্বত, ভালোবাসা না করেন, তাহলে আপনার সমস্ত কিছু বেকার রয়েছে। বোঝা গেল? নবী পাকের সঙ্গে নামাজ পড়ার পূর্বে নবীর সঙ্গে মহব্বত, রোজা রাখার পূর্বে নবীর সঙ্গে মহব্বত, হজ করার পূর্বে নবীর সঙ্গে মহব্বত, জাকাত দেওয়ার পূর্বে নবীর সঙ্গে মহব্বত, সমস্ত কারো খায়র করার পূর্বে নবীর সঙ্গে মহব্বত করতে হবে। তবে আপনার নামাজ কামিয়াব, তবে আপনার রোজা কামিয়াব, তবে আপনার হজ কামিয়াব, জাকাত কামিয়াব, এমনকি আপনার সমস্ত নেক আমল কামিয়াব, নচেত আপনার সমস্ত কিছু বেকার বেকার বেকার। মুসলমান, আপনারা হাদিস বুঝতে পারলেন যে নবী পাকের ক্ষমতা, নবী পাকের পাওয়ার, নবী পাকের ক্ষমতা, নবী পাক কতটি পাওয়ার রাখেন। এ মুসলমান, বুখারী শরীফের হাদিস, নবী আমার মক্কার জমিনে, মদিনার জমিনে বলতে লাগলেন, এই আমার সাহাবারা, তোমরা কি জানো এটা কোন জায়গা? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তারা সাহাবা ছিলেন, কোনো ওয়াহাবি ছিলেন না। এ মুসলমান, তারা জানতেন না যেটা কাবা শরীফ রয়েছে, এটা মক্কার জমিন রয়েছে, এটা মদিনার জমিন রয়েছে, তারা অবশ্যই জানতেন। এ মুসলমান, তবু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল বেশি জানেন নবী, আমরা জানি না। তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়বের সংবাদ নবী আমার, হাজির ও নাজির নবী আমার, বলেন, এ আমার সাহাবারা, এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে মক্কা। সাহাবার একই ছিল, সাহাবারা বিশ্বাস ছিল যে নবী আমার যদি বলে দেয় এটা মক্কা, তো মক্কা হয়ে যাবে। মদিনাকে যদি নবী আমার বলে দেয় সেটা মক্কা, মক্কা হবে। মক্কাকে যদি বলে দেয় মদিনা, সাফা মারওয়াকে বলে দেয় মুজদালিফা, মুজদালিফা হয়ে যাবে। এ মুসলমান, আসমান জমিন এক হতে পারে, কিন্তু আমার নবীর কথা দুই হতে পারে না। তাহলে আমার নবী পাকের পাওয়ার কত? এ মুসলমান, আসুন আর কিছুক্ষণ সময় আমি আপনার কাছে নেব। এ মুসলমান, বুখারী শরীফের হাদিস এবং বিখ্যাত কিতাব হেদায়া আউয়ালাইন, যেই কিতাব দশগার মধ্যে পড়ানো হয়, ক্লাসের কিতাব ক্লাসের মধ্যে পড়ানো হয়, যেই কিতাব না পড়লে কোনোদিন আলিম হওয়া সম্ভব নয়, সেই কিতাবের পৃষ্ঠার নাম্বার 200-এর মধ্যে লেখা রয়েছে নবী পাকের পাওয়ার, নবী পাকের ক্ষমতা কতটুকু। এ মুসলমান, হাদিস ও কোরআন রশনিতে আপনি একটু শ্রবণ করুন। নবী আমার এক সাহাবিয়া রাসূল, গরিব সাহাবি নবীর দরবারে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে নবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম নবী। তখন আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবী, বলো তুমি কি কাজ করেছো যে তুমি ধ্বংস হয়ে গেলে, তুমি বরবাদ হয়ে গেলে? সেই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দিনের বেলায় রোজা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি, আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফেলেছি। তখন আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবী, তুমি কি একটা গোলাম আজাদ করতে পারবে? তোমার কি সামর্থ্য রয়েছে যে তুমি একটা গোলাম আজাদ করে দেবে? তখন সেই সাহাবী বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো নিজেই গোলাম, আমার দ্বারা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেই গোলাম, আমার দ্বারা সম্ভব নয়। তখন আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবী, তুমি কি 60টা মিসকিনকে, 60টা ফকিরকে 2 বেলা পেট ভরে খাওয়াতে পারবে? তখন বললেন সেই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো নিজেই খেতে পাই না, আমার দ্বারা এটা কাজ সম্ভব নয়। তখন আমার সাহাবী বললেন, ও আমার সাহাবী, এক কাজ করো, তুমি যাও, তুমি কন্টিনিউ 60 দিন রোজা রেখে দাও।
কি বললেন? তুমি 60 দিন রোজা রাখো কন্টিনিউ, যদি মাঝখানে একটা ছেড়ে দাও তাহলে তোমাকে আবার 60টি রোজা রাখতে হবে। বেরাদার মুসলমান, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিনের রোজাতে, এক মাসের রোজাতে যদি এরকম অবস্থা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারাই সম্ভব নয়, আমি 60টা রোজা রাখতে পারবো না, কন্টিনিউ 2 মাস রোজা রাখতে পারবো না নবী। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে নবী আমার চুপ করে থাকলেন এবং সেই বর্ণনাকারী বর্ণনা করেন যে আমরাও চুপ করে থাকলাম। নবী আমার চুপ করে থাকলেন, তারাও চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি আসলো, এক ডালি খেজুর নিয়ে, এক ঝুড়ি খেজুর নিয়ে নবীর দরবারে হাজির। নবী আমার বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, মদিনার গলিতে, মদিনার আশেপাশে যতজন রয়েছে তুমি সেই খেজুরকে বিতরণ করে দাও, তোমার সাদকা আদা হয়ে যাবে। কি হবে? তোমার সাদকা আদা হয়ে যাবে। সেই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার বুকে আমার চেয়ে আর কোনো মানুষ গরিব নাই, আমি সর্বশ্রেষ্ঠ গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে আর গরিব নাই, আমি কাকে দেব গো নবী? নবী আমার গায়বের সংবাদদাতা নাই। বলতে লাগলেন, ও আমার সাহাবী, তুমি এক কাজ করো, এই খেজুরটাকে তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার আওলাদকে নিয়ে খেয়ে নাও, তোমার কাফারা আদা হয়ে যাবে। মুসলমান, আবার নবী আবার বললেন যে তুমি এই খেজুরটা খেয়ে নাও, তোমার কাফারা আদা হয়ে যাবে। আর এই আদেশটা, এই হুকুমটা, এই পারমিশনটা আমি তোমাকেই দিলাম, তোমায় ছাড়া আর কাউকে কিয়ামত পর্যন্ত থাকবে না। তাহলে বোঝা গেল মুমিন মুসলমান, আমার নবীর পাওয়ার, আমার নবীর ক্ষমতা, আমার নবীর পাওয়ার কতটুকু, আমার নবীর ক্ষমতা কতটুকু আমরা বুঝতে পারলাম। নবী আমার বলে দিলেন, যেই কাজটি রোজা রাখতে হতো, যেই কাজটি গোলাম আজাদ করতে হতো, যেই কাজটি মুসলমান মিসকিনদের খাওয়াতে হতো, সেই কাজটি আমার নবী তাকেই খাওয়িয়ে দিলেন, তার কাফারা আদা হয়ে গেল। এ মুসলমান, মিশকাত শরীফের হাদিস, প্রথম খণ্ড বাবা জীবন ভাইরা আমার। মিশকাত শরীফে মদিনা মুনাওয়ারাতে কিছু বেদিন মানুষেরা নবী আমার যেন হাজির হলেন, সেই হীরা পাহাড়ের নিচে নবী আমার হাজির। সেই বেদিন মানুষেরা নবীকে বলতে লাগলো, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি নবী হও, তুমি যদি নবী হও, তুমি যদি আখরি পয়গম্বর হও, তাহলে আমাদেরকে একটু মর্যাদা দেখিয়ে দাও, আমরা তোমাকে নবী বলে মেনে নেব। কি বলে মানবো? নবী বলে মেনে নেব। এ মুসলমান, আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আসমানের দিকে ইশারা করলেন। বর্ণনাকারী বর্ণনা করেন, আসমানের দিকে যেমন ইশারা করা নবী আমার, আসমানের চাঁদ যেন 2 টুকরা হয়ে গেল। আর 2 টুকরা হয়ে শুধু 2 টুকরা হলো না, সারা ব্যক্তিরা বলে যে আমরা একটি চাঁদকে সেই হীরা পাহাড়ের নিচে দেখতে পেলাম, আর এক টুকরাকে উপরে দেখতে পেলাম। নেই পাকার পাওয়ার, নেই পাকার ক্ষমতা, নেই পাকার মজিজা মুসলমান কতটুকু? এ মুসলমান, শুধু নেই পাকার পাওয়ার এতটুকু নয়, হযরত আলী মুশকিল খুশা হায়দারে কাররার, নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আসরের নামাজ কাজা হয়ে গেল নবীর মোহাব্বতে। এ মুসলমান, তিনি আসরের নামাজ আদা করলেন। এ মুসলমান, জাবিরের যেন 2 সন্তান নবী আমার ইশারা করলেন, 2 সন্তান জীবিত হয়ে গেল। এ মুসলমান, শুধু এতটুকুই নয়, নবী আমার আসমানকে জমিন যদি বলে দিতেন, জমিন হয়ে যেত। নবীর পাওয়ার, নবীর ক্ষমতা। যে আজকালকার কিছু মানুষ বলে যে নবী কিছু করতে পারে না। এ মুসলমান, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূল, ওমা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদের যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করে নাও, আর যেটা থেকে রাসূল তোমাদের বিরত থাকতে বলে সেটা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। তাহলে আমরা বুঝতে পারলাম নবীর ক্ষমতা, নবীর পাওয়ার, নবীর মর্যাদা, যেন আমরা নবীকে হাজির নাজির মানতে পারি, নবীকে আমরা যেন ক্ষমতাশীল মানতে পারি, নবীকে আমরা গায়বের সংবাদদাতা মানতে পারি। কোরআন হাদিসের আলোয় আলোকিত করতে গিয়ে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।